হাই সব বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে দেখুন না, মটর কড়াই আর আলু দুটো একসঙ্গে সেদ্ধ করেছি। একটা কচুরি বানাবো আর একটা আলুর দম হবে। ওই যে আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, সেই দুপুর 3টে থেকে জোগাড় করছি জানেন। একটা একটা করে রেডি করে রাখছি সম্পূর্ণভাবে, আর একসঙ্গে তো হয়ে ওঠে না, একা হাতে রান্না বান্না তো সব কিছু হয়ে ওঠে না। আলুগুলোকে নুন দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। তারপরে তোমার ওই যে মশলাটাকে পেঁয়াজ টমেটো পেস্ট করে ওইটাকেও তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। আর এই যে দেখুন না, মটর কড়াইগুলো শিলে একটু বেটে নিচ্ছি, একটু গোটা গোটা মতো আছে, মিক্সারে হবে না, জড়িয়ে যাবে, সেই জন্য হাতে শিলে বেটে নিলাম। একটু পুর দিতে হবে তো, কচুরি বানাবো তো। আর আলুর দমটা ওইদিকে মশলা দিয়ে আর ওই যে বসিয়েও দিয়েছি, মোটামুটি হয়ে এসছে। আর এই যে পালং শাক পেস্ট করে রেখেছিলাম, পালং শাকটা সেদ্ধ করে আর ঠান্ডা করে তারপরে মিক্সারে পেস্ট করেছিলাম। রঙটা দেখুন না, অনেকে বলে ঠান্ডা জলে দেবে, কিচ্ছু করতে হবে না বন্ধুরা, এরকম শুধু সেদ্ধ করে ঠান্ডা হয়ে গেলে তারপরে পেস্ট করে নেবেন, খুব সুন্দর হবে। আর ওই জলটাও ওর মধ্যেও দিয়ে দিয়েছি। এই যে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে আর ওই যে আলুর দমটাও আমার হয়ে এসছে মোটামুটি। এই যে দেখুন, আজকের ওই কচুরি আর আলুর দম, আর কিছুই না। আমার কর্তা নিয়ে যাবে, অনেক আলুর দম আলু এনেছিল, ওই খানিকটা নিয়ে যাবো এখন, আর খানিকটা আমরা খাওয়া দাওয়া করে নেব। চলুন, আলুর দমটা তো রেডি হয়ে গেছে। আর একটা কথা বলি জানেন, আমি সন্ধ্যের পরে মোটে ভিডিও লাইভে কারোর যেতে পারি না, কেউ কিছু মনে করবে না। অনেকে মনে করে দিদিভাই আসে না কেন, সত্যি কথা বলছি, আমি 6টা থেকে 9:30টার মধ্যে আমি যেতেই পারি না। তারপরে দু একজনের বাড়িতে যাই আর শুয়ে পড়ি, আর পারি না, সারাদিনে খাটাখাটুনি আর পেরে উঠি না। ওই যে দেখুন, ময়দাটা মাখানো হয়ে গেছে, এবার ওর মধ্যে এই যে ডালটাকে পুর দিলাম। মানে কি বলবো, এটা আমি আমার মতো করছি। অনেকে শুধু পালকের ওই লুচি বানিয়ে দেয় তো, পুরি বানিয়ে দেয়, তা আমি কিন্তু তা না, একটু কচুরি টাইপেরও করে নিয়েছি। এই যে দেখুন, আর রং দেখুন না কত সুন্দর হয়েছে। আর জানেন, তেলটা এত অতিরিক্ত মানে গরম হয়ে গেছে, সে রংটা না ফিকে হয়ে যাচ্ছে, দেখাচ্ছি যদিও। আর এই যে আমার কর্তা অর্ডার দিয়েছে যে আজকের কচুরি বানাও আর আলুর দম বানাও, ঠিক আছে তাই করে দেবো। আর শীতের সময় বলুন বন্ধুরা, একটু না বানিয়ে দিলে হয়। আর এই এই শীতকালটা তো আবার আর বছরে পাওয়া যাবে, আর শীতকালে এইসব টাটকা সবজি পাওয়া যায়, এইসব দিয়ে খেলেও বেশ ভালো লাগে খেতে। এই যে দেখুন না, তেলটা প্রচুর গরম হয়ে গেছে, এই দেখুন না ডবল ডবল ফুলছে আর ফিকে হয়ে গেছে। তারপরে আমি কি করলাম, ধীরে ধীরে তারপরে গ্যাসটাকে স্লো করলাম, একটু তেলটাকে ঠান্ডা করলাম, ঠান্ডা করে তারপরে আমি একটু একটা একটা করে, প্রথমবার করছি তো ভালোভাবে তো জানি না কিভাবে কি করতে হয়। তারপরে এই যে দেখুন, আর কিন্তু ফুলছে দারুণ। এই যে একটু একটু করে রং ফিরে আসছে, কেননা অতিরিক্ত গরম তেলে না দিলে পালং শাকের রংটা চটে যাচ্ছে। এই যে দেখুন, এবারে গ্রিন হয়েছে সব কটা। তো চলুন, আমার মোটামুটি সব ভাজা হয়ে গেল, এবারে খেতে দিয়ে দেবো সবাইকে। এই যে দেখুন, আলুর দম আর কচুরি। কেমন লাগলো বন্ধুরা আমার ব্লগটা? ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।